আমাদের প্রত্যেকের জীবনে সময় ভীষণ মূল্যবান, তাই আমাদের প্রত্যেকেরই উচিত সময়ের মূল্য দেওয়া। আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমি আমার সময়টাকে কি করে কাজে লাগাই। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো। এখন বাজে সকাল 6টা। আমি প্রত্যেক দিন মোটামুটি 5:30 থেকে 6টার মধ্যে ওঠার চেষ্টা করি। এর ফলে আমি অনেকটা সময় পেয়ে যাই সারাদিনে। এর ফলে আমি আমার নিজের কাজও করতে পারি এবং টুকটাক মাকেও হেল্প করতে পারি। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার প্রধান কাজ আমার বিছানাটা রেডি করা, ভালো করে পরিষ্কার করা। সকাল সকাল বিছানা গোছালে কি হয়, নিজের মধ্যে একটা পজিটিভ ভাইব আসে। এরপরে বিছানা গুছিয়ে আমি ফ্রেশ হয়ে সোজা চলে যাই রান্নাঘরে খাওয়ার জন্য। আজকে আমি ব্রেকফাস্টে কলা, মুড়ি আর বিস্কিট নিয়েছিলাম। দুধ আজকে আমি খাইনি। তো যাই হোক, আজকে প্রচণ্ড বৃষ্টি ছিল। এই যে দেখছো, একটা পাখি তার মা বাবার সাথে খাওয়ার খোঁজার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো যাই হোক, আমি খাওয়া কমপ্লিট করে সোজা চলে এসেছিলাম পড়তে বসার জন্য। আমি সকালের দিকে মোটামুটি আমার যে সাবজেক্টটা কঠিন লাগে, আমার পড়তে মন চায় না, সেই সাবজেক্টটা নিয়েই বসার চেষ্টা করি। কারণ কি বলতো, সারা রাত ঘুমানোর ফলে আমাদের সকালে মাইন্ডটা অনেকটা ফ্রেশ থাকে। এর ফলে আমাদের পড়তে ভালো লাগে। তো তাই আমি কঠিন সাবজেক্ট নিয়েই সকালের দিকে বসার চেষ্টা করি। তোমরাও সেটা ট্রাই করতে পারো। আমি পড়তে বসছিলাম, হঠাৎ করে আমার ভাগ্নি চলে এসেছে আমার সাথে দুষ্টুমি করতে। তো দেখতেই পাচ্ছ আমাকে দেখে কতটা খুশি। এরপর আমার বই নিয়ে ও পড়তে বসে যায়। ও বলে যে আমি বই পড়ব। তো এই ছিল ওর দুষ্টুমি। ও মানে সকালে একটু লেট করে ওঠে, ঘুম থেকে ওঠার পর আমার কাছে চলে আসে। আর এরপর ও আমার রুমেই ব্রাশ করবে, এটাই ওর বায়না। তো ব্রাশ ফ্রেশ হওয়ার পর ও আবার নিজেও পড়তে বসে যায়। শোনার তুমি আমার ছোট্ট বাবা, তো ওতে নরম খেলা হবে, কিন্তু আমার বল নাই। এটা ঠাকুমা, এটা গোলা কাটতে দুধ বাজায়, হাপড়াপড়ি উড়ে যায়, দুধটা খাওয়াবই। ভাগ্নির সাথে কিছুক্ষণ দুষ্টুমি করার পর আমি একটু বাইরে চলে এসেছি, কারণ এখন একটু বৃষ্টিটা কমেছে, তাই মা বললো একটু বাইরে দেখে আসতে। তো এখন দেখো, আকাশটা এখনও কালচে হয়ে আছে, হয়তো আবার বৃষ্টি নামবে মনে হচ্ছে। ধান বপন করার জন্য এই যে ধানের বীজ লাগানো হয়েছে জমিতে। তো এতদিন বৃষ্টি ছিল না, এখন বৃষ্টি নেমেছে। তো যাই হোক, এখন হয়তো রোয়া বপন করা হবে। তো এই যে আমাদের বাইরের প্রাকৃতিক পরিবেশ, খুব ভালো লাগে, তাই না? আমরা তো ছোটোবেলায় এই জমিগুলোতে একদম মাছ মারতাম। তোমরা জানি না কারা এরকম করছো। তো বাড়ি ফেরার পথে এই যে আমাদের পুকুরটা একদম কচুরিপানা জমে গেছে, সবুজ হয়ে আছে। তো বাইরে থেকে আসার পর আমি স্নান সেরে নিয়েছি। স্নান করার পর কিছুটা স্কিন কেয়ার করে নিয়েছি, কারণ আমাদের পড়াশোনা, নিজের কাজকর্ম সব কিছুর পাশাপাশি আমাদের নিজের কেয়ার করাও ভীষণ প্রয়োজন। কারণ আমরা যদি পজিটিভ থাকতে চাই, নিজেকে পজিটিভ রাখতে চাই, তবে আমাদের নিজের স্বাস্থ্য, নিজের স্কিনের প্রতি ভীষণ দরকার কেয়ার করা। এরপরে আমি চলে গেছিলাম খাবার খেতে, দুপুরের খাবার। তো আজকে ছিল মাছের ঝোল আর ছিল কাঁঠাল সবজি। তো সবজিটা ভীষণ টেস্টি লেগেছে আমার। তো যাই হোক, এরপর কিছুক্ষণ সময় কাটি আমি চলে গেছিলাম পড়তে বসতে একটু, যেহেতু এই সময়টা একটু আমি পেয়েছি। ভাগ্নি এই সময়টা ঘুমিয়েছে, তো তাই এই সময়টা ভাবলাম তো চলো একটু পড়তে বসা যাক। আমি এই বিকেলের দিকে সময়টা মোটামুটি ম্যাথ করার চেষ্টা করি, কিন্তু আজকে আমি ম্যাথ নিয়ে বসিনি। আজকে আপার প্রাইমারির জন্য আমি একটু পড়ছিলাম। তো আমার ছোটোবেলা থেকে, স্কুল লাইফ থেকে আমার একটা অভ্যাস ছিল যে বিকেলের দিকে ম্যাথ নিয়ে বসা। যাই হোক, তো পড়া কমপ্লিট করে আমি একটু বাইরে হাঁটতে বেরিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ ফুল আমি দেখতেছিলাম। আর এইদিকে আমাদের ছাগলগুলো বাঁধা রয়েছে। একটা টগর ফুল দেখলাম একটু হালকা পচে গেছে, তো সেটা তুলে নিলাম। দেখলাম ছাগলগুলো খায় কি না, দেখছি না খাচ্ছে। তো ওরাও বাঁধা রয়েছে, কারণ জমিতে জল লেগে গেছে, ওরাও খাবার পাচ্ছে না সেভাবে। তো ওরা খাচ্ছিল দেখে আমি আরেকটা তুলতে গেলাম ওদের দেওয়ার জন্য। আমার না বেশ ভালো লাগে ওদের খাওয়াতে, ওদের সাথে সময় কাটাতে। ওরাও না ভীষণ দুষ্টু, আর ওরাও না সবাই চায় ভালোবাসা। ওদের আদর করলে ওরা মাথাটা এগিয়ে দেয় আদর করার জন্য। আসলে আমাদের পৃথিবীতে প্রত্যেকটা জীব, প্রত্যেকটা মানুষ শুধু না, প্রত্যেকটা জীবই রয়েছে, প্রত্যেককে যে ভালোবাসা, আদর, যত্ন, স্নেহ, মায়া, মমতা, আমরা প্রত্যেককেই ভালোবাসার কাছে হার মানি। তো যাই হোক,
আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণে সকলে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। তো চলো, টাটা।